নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকের ভিডিওটা, কালকে থেকে শরীর একদম ভালো ছিল না, তো ওষুধ খেয়ে আজকে একটু ঠিক আছে, তো ভাবলাম একটা ভিডিও করি। তো সেই জন্য আমি মোটামুটি দুটো দেওয়ার চেষ্টা করি, বাট কালকে থেকে আর একদম ইচ্ছা করেনি যে ভিডিও দেখি বা ভিডিও করি। তো যাই হোক, ওষুধ খেয়ে ঠিক আছি এখন। তো আজকের ভিডিওটা মোটামুটি কি নিয়ে করবো জানো তো? সব মানে পাঁচমিশালি একটা ভিডিও হবে। যাদের যাদের যে কথাগুলো আমার ঠিক লাগেনি, যাদের যাদের যে কথাগুলো আমার ঠিক লাগেনি, সেই কথাগুলো আমি তুলে ধরবো আমার ভিডিওতে। তো প্রথমে বলি, তো আমাদের ওয়াইটিতে যাকে বেনারস বলে, ঠিক আছে, বেনারস। তা আমি আর পরেরটা বললাম না। তো যাই হোক, সেই বেনারসের ভিডিও একটা দেখলাম। তো সেখানে রিম্পাকে অনেক রকমভাবে অ্যাটাক করেছে, ক্লাস লেভেল হ্যানা ত্যানা নিয়ে। তো সেই সব নিয়ে অনেক কথা বলল। দ্বিতীয়ত যেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেটা হলো, ও বলছে যে রিম্পা 49 টাকা চাওয়ার আগে কি চ্যাটিং করেছিল সেটা ওর অজানা বা আমাদের অজানা, তাই না? তাই বলল। তো সেই জন্য রিম্পার ভিডিওতে রিম্পা বলেছে যে 49 টাকা চাওয়া আর হেক্স চ্যাটিং করা যেটা গামলা করেছে সেটার মধ্যে কতটা পার্থক্য আছে। কোথায় গামলার ক্যারেক্টার আর কোথায় রিম্পা? হ্যাঁ, ভাবা যায়? ও একটা মানুষকে যাকে স্যার বলে সম্বোধন করেছে, আর্টিফিশিয়াল তার সাথে চ্যাটিং করেছে, যে তাকে স্যার বলেছে, মানে সে কি বলেছে, তাকে কি বলে সম্বোধন করেছে, যার জন্য তার মুখে স্যার এসছে, তাকে স্যার বলে সম্বোধন করেছে এবং সেইভাবেই কথা বলেছে, যাতে করে সে একটা ক্যাজুয়ালি ফ্রেন্ডশিপের মতো, ঠিক আছে আপনি এটা করে দিন তো দেখি, হ্যাঁ, এইরকম ভাবে একটা কথা হয়েছে। এবং সেটা জনসমক্ষে ও নিজে রিভিল করেছে যে কি পজিশনে কখন কি কথা বলেছে, এবং তার জন্য তাকে ব্লক করেছে, যখন তার মতিগতি খারাপ দেখেছে তখন ব্লক করে দিয়েছে। কিন্তু এখানে আমাদের এই বেনারস বলছে যে তুই এসছিস গামলাকে বলতে। সত্যি সত্যি তাই? রিম্পার গামলাকে বলার কোনো রাইট নেই। হ্যাঁ, সেটাই তো, ও ঘর ছেড়ে চলে গেছে না ওই লোকটার সাথে, যে লোকটার কাছে 49 টাকা চেয়েছিল। হ্যাঁ, 49 লেবেল, অনেক কথা বললি। ও দুটো বাচ্চা নিয়ে ঘর করছে, ওর হাজবেন্ড, ওর বাড়ি ও ছেড়ে চলে গেছে। তা যদি সেই দিক থেকে দেখতে হয়, তাহলে তো তুইও তোর ভিডিওর স্বার্থে ওপেন প্ল্যাটফর্মে কি বলেছিলিস একটা সময়, সেগুলো নিয়েও তো কথা হয়েছে। মনে পড়ছে? মনে করিয়ে দেবো। হ্যাঁ, চুম্মা চাটি তুই তো ওপেন প্ল্যাটফর্মে করেছিস। আর রিম্পার সাথে যেটা হয়েছে, এরকম মনে হয় হাজার হাজার লাখ লাখ মহিলারা করে থাকে এই অফ ক্যামেরায়। আর এটাকে রিম্পাকে কালিমালিত্য করার জন্যে এই জিনিসগুলোকে প্রুফ হিসাবে সামনে আনা হয়েছে বলে আমার মনে হয়। আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম। আর তুই যেটা করেছিস, মানে এই বেনারসকে বললাম, সে যেটা করেছে সেটা তো হ্যাঁ ওপেন করেছে, কিন্তু কখন করেছে? মিডনাইটে। এবং কি করেছে সেটা তোমরা অনেকেই জানো যে ওপেন প্ল্যাটফর্মে এইটা করতে পারে, তাহলে ভেবে নাও অফ ক্যামেরায় কি করতে পারে। এটাও তো ভাবার বিষয়, তাই না? ও ট্র্যাপে পড়েনি, রিম্পা ট্র্যাপে পড়েছে, এটাই দুজনের মধ্যে পার্থক্য, আর কিছু না। হ্যাঁ, আর একটা কথা বললি, সেটা হচ্ছে যে আমাদের সন্দীপের কাছে যদি কৃষাণু থাকে তাহলে প্রপার টেক কেয়ার পাবে না, প্রপার এডুকেশন পাবে না, নানা রকম ব্লাবলা অনেক কিছু বললি যে এগুলো পাবে না। কিন্তু তোর কোথা থেকে মনে হয় যে ইয়ের কাছে থাকলে, মানে গামলার কাছে থাকলে প্রপার শিক্ষা পাবে? গামলা আদৌ নিজে, দীপ্তিদির একটা ভিডিও কালকে আমি দেখলাম, সেখানে মনে হলো যে গামলা এইচএস পাশ করেছে। ও যখন নিজের কথায়, সত্যি কথা তাই, দীপ্তিদির কথাটা একদম ক্যালকুলেশন করে একদম ঠিক ধরেছে 7 বছর, 6 থেকে 7 বছর। ও যদি 15 বছরের বিয়ে হয় বা 16 বছরে বিয়ে হয়, 16 আর সাথে কত হয়? তার মানে ও মাধ্যমিক পাশ করার পরে এইচএসে ব্যাক পেয়েছে, এইচএস পর্যন্ত গড়িয়েছে কিনা সন্দেহ। 18 বছরের বিয়ে হয়নি, ওর হয়েছে 16 বছরে। 16 আর সাথে কত হয়? 17, 18, 19, 20, 21, 22, 23। হ্যাঁ, ওই দেখেছো, 16 আর 7 24, 7 কি 8 হচ্ছে, মানে 16 প্লাসে ওর বিয়ে হয়েছে। 16 প্লাসে ওর বিয়ে হয়েছে, মানে এইচএস পর্যন্ত ও যায়নি। ও এখন মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটি থেকেও 2টো ডিগ্রি নিতে হবে, এইচএসটাও পাস করতে হবে, তারপরে তো গ্র্যাজুয়েশনের ব্যাপার আছে। এই মিথ্যে কথা বলে আর কত মানুষকে খাওয়াবে? দেখাক তো যে ও গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ করেছে, এটাও দেখাক। এইটা আমাদেরও আবদার রইল। অনেকের আবদার রয়েছে না, সন্দীপের মায়ের শাখা বাঁধানো পড়তে হবে, অনেকের আবদার রয়েছে। কার? লাতখোরের। হ্যাঁ, দেখলাম ভিডিওটা, যে লাতখোরের আবদার যে ওর মা শাখা বাঁধানোটা কাউকে দিয়ে দিয়েছে, সেই জন্য ওর মা শাখা বাঁধানোটা পড়তে পারছে না। তো আমাদের আবদার যে এই যে আমাদের গামলা বা এই যে বউ চুরি করা বউ যে, হ্যাঁ, তো সে ওপেন ইউনিভার্সিটি থেকে যখন ফর্মটা ফিল আপ করবে, তখন ঠিক
কোন ডিগ্রিটার জন্য করছে সেটা যেন দেখায়। প্রথমে তো এইচএসটা করতে হবে, তারপরে তাকে গ্রাজুয়েশন, কারণ তার হিসাবটা এটাই বলছে যে তার 16 আর 7 ওর যা বয়স এটাই ম্যাচ হচ্ছে। কারণ 18+ এইচএস পাস করে, 18+ এইচএস পাস করে। তো এইচএস পাস করার পর যদি ওর বিয়ে হয় তাহলে 18 আর 7 কত হচ্ছে? 18 আর 7 18, 19, 20, 21, 22, 23, 24, 25 বছর হচ্ছে, তাই তো? 25 বছর হচ্ছে। তো দেখাক, ও তো নিজেকে বলে 24 বছর, 24 বছরের মেয়ে, সবাই তো তাই বলে 24 বছরের মেয়ে। তাহলে ও যদি এইচএস পাস করে তারপরে কলেজে ভর্তি হওয়ার পর ওকে বিয়ে হয়, তাহলে ওর 26 বছর বয়স হচ্ছে, 25 থেকে 26 বছর বয়স হচ্ছে। আর যদি ও এই মাধ্যমিক পাস করার পর ওর বিয়ে হয় 16+, তাহলে ওর 24 বছর বয়স হচ্ছে। এটাই প্রমাণ হলো। তো এই মা যে নিজে সারাদিন ঘুরে বেড়ায় প্রমোশনের জন্য, সারাদিন এদিক ওদিক, ভ্যালেন্টাইন্স, রাম মন্দির, নানা রকম প্রমোশনে ঘুরে বেড়ায়, তো এই মায়ের কাছে টেক কেয়ার কিভাবে পাবে ভালো করে? অবভিয়াসলি সৎ মায়ের থেকে নিজের মা, এটা তো মানি, এটা সে যেই বলুক এই কথাটা সত্যি যে সৎ মায়ের থেকে নিজের মা বেটার। বাট আমরা এটাও দেখেছি নিজের মা নিজের স্বার্থের জন্য যে বাচ্চাটাকে কোথায় পাঠিয়ে দিতে পারে, এরকম অজস্র উদাহরণ আমাদের চোখের সামনে এই মিডিয়াতে, প্ল্যাটফর্মে আমরা এই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। কিন্তু একটা ঘটনাও দেখিনি যে নিজের স্বার্থের জন্য বাবা এটা করেছে। তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে। আমাদের ইন্ডিয়াতে বা আমাদের পশ্চিমবঙ্গে বা আমি কোথাও এখনো শুনিনি যে বাবা পরকীয়ার জালে জড়িত হয়ে মানে সন্তানকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে, এরকম আমি আমার ইয়েতে শুনিনি, কিন্তু মায়েরটা শুনেছি। অনেকগুলো দেশে বিদেশে অনেক জায়গায় আমরা এটা শুনেছি মা করেছে। আর সেই জন্যই সন্দীপ কিন্তু সেই দিন ওই ভিডিওটা করে আতঙ্কে, বাবার আর্তনাদ, একটা বাবা, নো ডাউট একটা প্রত্যেক বাবাই তার সন্তানদের ভালোবাসে, বাট সন্দীপের ভালোবাসাটা একটু আলাদা, মানে সন্দীপ একটু বেশি কেয়ার করে। সেটা গামলা খুব ভালো মতো বুঝে গেছিল যে সন্দীপ বাচ্চাকে অনেকটা বেশি প্যাম্পার করে বা ভালোবাসে। তো সেই জায়গার ভরসা থেকেই ওখানে ওকে ছেড়ে দিয়ে পালিয়েছে, বুঝতে পেরেছ? তো এটা হলো ব্যাপার। তো আর একটা খবর শুনলাম, যেটা হলো কোনো একজন ক্রিয়েটার এটা তুলেছে যে সন্দীপ নাকি বাচ্চাকে হেলমেট পরায় না, যাতে করে তার বাচ্চাকে আর বলতে পারলাম না আমি। এটা যার মাথায় এসছে, যেই বলে থাকুক, যার মাথায় এসছে, আমি মনে করি সেই ব্যক্তিটি এই ধরনের প্রি প্ল্যান করে থাকে এবং ভবিষ্যতে হয়তো সে নিজের কার্যসিদ্ধি করার জন্য তার বাচ্চাকে এই কাজটা করতে 2 পা পিছনেও হবে না। আমার এটাই মনে হলো। যেই বলে থাকুক, যার মনেই এই ব্যাপারটা এসছে, বলবে হ্যাঁ সন্দীপের মনে এসেছিল যে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। সেই প্রথম ইয়েটাতে কি বলেছিল, প্রথম ভিডিও না লাইভ করেছিল বোধহয়, লাইভ, তাই না? প্রথম লাইভটাতে বলেছিল বাচ্চাটাকে মেরে ফেলবে। হ্যাঁ অবশ্যই তার মনে আসতে পারে যে মা দুধ খাওয়া শিশুকে ফেলে দিয়ে হাত থেকে ফোন কেড়ে নিয়ে বেরিয়ে যেতে পারে, গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তাকে হুমকি দিতে পারে, সেই মা আর কি করতে পারে সেটা একটা বাবার মনে। আর যে 5 বছর নিয়ে ঘর করেছে সে খুব ভালো মতো করে জানে এটা, যে তার মা কি করতে পারে কি করতে পারে না। যার বিন্দু বিসর্গ সন্তানের প্রতি নেই যে আমি সন্তানকে গোলদাবা করে নিয়ে বেরোবো বা পরেও নেব, তাহলে তার তো এটা আসবেই। কিন্তু যেই ক্রিয়েটার এই কথাটা বলেছে, যাকে হেলমেট পরায় না, একটা ক্যাজুয়ালি আমরা টুকটাক এদিক ওদিক গেলে অনেকেই হেলমেট ছাড়াই, যদিও সেটা উচিত না, তবুও করি, এটা করে ফেলি আমরা। তো এটার জন্য এটা বর্তায় না, এই কথাটা আসে না যে তার বাচ্চাকে, তার নিজের কার্যসিদ্ধির জন্য বাচ্চাকে এটা করার প্ল্যান করছে বা চক্রান্ত করছে। এত বড় মানে দুঃসাহসিকতার কথা যে বলেছে, আমি তাকে ধিক্কার জানানো ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই। তাকে আমি মানুষের দলেই ফেলি না, যে সত্যিই কি সে মানুষ, সত্যিই কি সে কোনো কারোর মাতা পিতা, আমি এটা ভাবি না। সত্যিকারের মাতা পিতা যদি হয় না, বাচ্চাকে এইরকম কথা বলা, একটা হেলমেট পরানোর জন্যে, সত্যি সে একটা ক্রিমিনাল বলে আমার মনে হয়। তার মানসিকতা একটা ক্রিমিনাল টাইপের মানসিকতা সে পোষণ করে। চলে গেল এই টপিকটা, মানে ধিক্কার জানানো ছাড়া আর কোনো কথা নেই আমার, ঠিক আছে? তো এবার আসি আমি নেক্সট পয়েন্টে। আচ্ছা, লেলো বুড়ির একটা ভিডিও, একটা ছোট্ট শর্টস দেখলাম। লেলো বুড়ি, লালা বুড়ি, যে বলে ওই চোরটাকে বলে ইউ আর রক, আর আমাদের সন্দীপকে বলে লোকটা। মানে কত বড় নোংরা মানসিকতার মানুষ না হলে ওই লোকের বাড়ির বউ চুরি করার ছেলেটাকে বলতে পারে ইউ আর রক, আর সন্দীপ যে বাবা মা বাচ্চাকে দেখভাল করছে তাকে বলছে ওই লোকটা, বাজে লোকটা, এই লোকটা, সেই লোকটা। তো এই লেলো বুড়ির একটা ভিডিও দেখলাম, সেখানে ও করেছে চিকেন কষা, আর ভেবেছিল ফ্রাইড রাইস করবে, বাট ফ্রাইড রাইসটা করে উঠতে পারেনি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেজন্য আর করতে ইচ্ছা করলো না, ছেলেকে না খাইয়ে রাখলো, বুঝেছো? ওই আগের দিনের বাসি ভাত আর চিকেন কষা। ও মাই গড, চিকেন কষাটা তোমরা যদি দেখো, শর্টসে যাও, গিয়ে দেখে এসো, ওইটা চিকেন কষা,
বললাম না, ওটাকে মনে হচ্ছে হাতির গু। হাতিরা যেমন রাস্তায় হেগে ওই ল্যাটিন করে বেরোয় না, দেখবে থোপা 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 পড়ে আছে, ছাবড়া 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 ছাবড়া, ওই রকম টাইপের হাতির গু লাগছে। ওটাকে বলছে চিকেন কষা, তাও আবার ছোট্ট ছোট্ট একটা গলা আর একটা ওই পাশের পাঁজরের একটা পিস, ওই 4 পিস কি 5 পিসও হবে না, 4 পিস চিকেনের চিকেন কষা করছে। হ্যাঁ, তো ওইটা আবার ভাজা ভাজা জল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে, না জল দেয়নি, শুধু পেঁয়াজের রসে দিয়ে ওটাকে নাকি ভাজা 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 কি খাওয়ার ছিরি। মানে ওর কড়াই আর ওর রান্না দেখলেই ওর মানসিকতা বোঝা যায়, বুঝতে পেরেছো? ওর কড়াই আর ওর রান্না দেখলেই মানসিকতা বোঝা যায়। কারণ কিছু মানুষের উপরের বাহ্যিক ওই সফিস্টিকেটেড মানুষ দেখায়, বাট তাদের মানসিকতাটা জাস্ট ওই কি বলবো, মানে ভাঙাচোরা, লোহা ভাঙা টিন ভাঙা বলি না, যার কাবাডিখানা নিয়ে কাবাডিগুলো নিয়ে যায়, ঠিক তাদের মতো মানসিকতা, চিন্তা ভাবনা এবং রুচি। তারা অনেকে অনেক রকম রুচি সম্মত কথা বলার মানে সাজিয়ে এখানে বলার চেষ্টা করে। বাট প্রথম মানুষ হয়তো ভেবেছিল এ কোনো রুচিশীল মানুষ, বাট অ্যাট প্রেজেন্ট এখন তার মানসিকতা দেখে মনে হচ্ছে সে কতটা বেরুচিশীল মানুষ। তার চয়েস দেখলেই বোঝা যায়। ভালো বাড়িতে, আমি সবসময় বলি যে ভালো বাড়িতে থাকলেই আর 2টো ডিগ্রি ধারণ করলেই যে সে ভালো মানুষ হয় না, তার নিদর্শন আমরা এই ওয়াইটিতেই দেখতে পাচ্ছি। কারণ তার চয়েস, প্রথম থেকেই তার চয়েসগুলো যখন দেখি, কেউ মানুষ যেমন আমার মতো মানুষ ভুলবশত একটা ভুল মানুষকে প্রথমে চুজ করেছিলাম, বাট সময় মতো তার কাছে বেরিয়ে এসেছিলাম। বাট আমি তার ওই নোংরা দেখে ঢুকিনি, কিন্তু তারা নোংরামি দেখেই ঢুকেছে, আর এখনো স্টিল নাও নোংরামিকেই সাপোর্ট করে চলেছে। তো এই সফিস্টিকেটেড মানুষদের নিয়ে আমার বলতে আর ইচ্ছে করছে না, কারণ তাদের রুচি বোঝা হয়ে গেছে, তাদের মানসিকতা বোঝা হয়ে গেছে। এর থেকে বেশি আর কিছু আমার বলার নেই সেই সব সফিস্টিকেটেড মানুষদের, যাদের অনেক নাম আছে, যেই নামগুলো আমি এখন আর বলতে চাইছি না। তো যাই হোক, এটা গেল, এই পোর্শনটা বলে দিলাম। এই যে লেলো আর আমাদের হাজার, আর এর নাম আছে, অনেক আছে নাম, একে নিয়ে আর আমি বেশি কথা আমার বলার রুচিও নেই, সত্যি রুচি নেই। তো যাই হোক, এটা গেল। এরপর আসি আমি একদম অনলি লাস্ট আজকের টপিক। সেটা হলো, তোমরা কি কেউ জানো আমাদের ওয়াইটিতে যে হাম্বা আছে, হ্যাঁ গঞ্জের হাম্বা, তার কি পরিণতি তোমরা কি কেউ জানো না? বলি লেটেস্ট খবর বলি। হাম্বা বুঝেছো, অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার অসুস্থ হয়ে পড়ছে। কেন জানো? গাতন খেয়ে। কিসের বা জানো? প্রশাসনের। হ্যাঁ, ইভেন এমন খবর আছে তার বাড়িতে যে তার বাড়ির যে ড্রাইভার যাকে নিয়ে গাড়ি করে স্কুটি করে এদিক ওদিক দৌড়ায়, আজকাল তাকে নিয়েও নাকি যাচ্ছে না, ছেড়ে দিয়েছে। বুঝেছো? সে এখন অন্য মানুষদের নিয়ে ধরে ধরে এদিক ওদিক যাচ্ছে। চয়েস, এরও ভারী চয়েস, দারুণ চয়েস। হ্যাঁ, যে যেমন জগৎ তো দেখে তেমন। হ্যাঁ, আসল কথাটাই চলে আসছি, আসল কথাটা শোনো। হ্যাঁ, প্রশাসন থেকে এমন গাতুন খাচ্ছে, লাস্টে তার হাজবেন্ড বলছে আমি আর পারছি না, আমি আর একে সামলাতে পারছি না, এই দরজাল দানবীটাকে। বুঝতে পারছো কে? তার হাজবেন্ড নাকি বলছে, নাকি এবার হাজবেন্ডেরও যে এটা চাল নাকি, সেটাও তো খতিয়ে দেখতে হবে না, যে হাজবেন্ডেরও এটা চাল নাকি, যে এইভাবে বলে ওখান থেকে বেঁচে আসা যায় কিনা। তা আদৌ বেঁচে আসা যাবে না। তো প্রশাসনের কাছে যখন মানুষ চলে যায়, জিনিস চলে যায়, তখন প্রশাসনের মতো তাদের রুল অনুযায়ী কাজ করবে। তো এরকম অনেক খবর এলো যে বাড়ির হাজবেন্ডরা তাদের বাড়ি থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা কি কেউ জানো না? হ্যাঁ, এই খবরটা লেটেস্ট খবর। হাজবেন্ডরা তাদের বাড়ি থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যে এই যে দানবী বউরা এইখানে বসে নোংরামি করছে, নোংরামিকে সাপোর্ট করছে, নোংরা কাজ করছে, নোংরা কথা বলছে, হ্যাঁ, মানুষকে নোংরা অ্যালিগেশন দিচ্ছে, এই যে দুষ্কর্মগুলো এখানে বসে বসে করছে, এইগুলোর জন্য যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তার জন্য প্রশাসন থেকে যেই সব জিনিসগুলো আসছে সেইগুলো আর নিতে পারছে না তাদের বাড়ির ড্রাইভার, কারোর হাজবেন্ড, যাই হোক, যেটাই হোক, নিতে পারছে না। এরকম একটা ড্রামা শুনলাম। তো এটা হাজবেন্ডেরও ড্রামা নাকি জানি না। তো ড্রামা হলে তো কোনো কাজ হবে না, কারণ যা হবার সেটা তো হবেই। সেটা ড্রামা করলেও হবে, ড্রামা না করলেও হবে। তবে ড্রামা মানে এই যে বাড়ির ড্রাইভার, যে এই আমাদের গঞ্জের যে হাম্বা, তার যে ড্রাইভারটা, জানো, তার ড্রাইভারটা তাকে এখন আর কোথাও নিয়ে বেরোচ্ছে না, তো 1 নম্বর। আর সে পাজল হয়ে গেছে, বলছে আমি তাকে আর সামলাতে পারছি না, আমি বারণ করছি, সে শুনছে না। কিন্তু এবার আপনারা যা করার করুন, যা করার করুন, ওকে নিয়ে জেলে পুরে দিন, ওকে নিয়ে যা করার করুন, আমি আর একে নিয়ে পারছি না। দানবী, কিরে, কাকে দিবি বলছিলি সেরকম?
উপরে উপরে ভালো ভালো ভিডিও করলে বন্ধুরা বন্ধুরা এখানে যাচ্ছি আমি, বন্ধুরা আমি এখানে যাচ্ছি। হ্যাঁ, কি খাচ্ছ গাতন? কোথা থেকে গাতন খাচ্ছ? ছোট ছোট ঘুরতে খুব ভালোবাসো না তুমি? দানবী আমাদের গঞ্জের গাধি হাম্বা, গঞ্জের গাধি হাম্বা বেড়াতে খুব ভালোবাসে। চলো, অনেক বেড়ানোর ব্যবস্থা তোমাকে করে দেওয়া হয়েছে। তুমি আজকে এখান, কালকে ওখান, কালকে সেখান। তোমার ওই যে যাকে তুমি বাসি রুটি আর রচা খাওয়াও তাকে নিয়ে দৌড়াবে। হ্যাঁ, দেখি তোমার ওই ড্রাইভার তোমার সাথে যায় কিনা, সেটা একটু দেখার আছে, তাই না? এরপরে দেখবো যে তোমার ড্রাইভার তোমার সাথে অ্যাক্টিং করেছে না প্রশাসনের সাথে অ্যাক্টিং করেছে, কোনটা দেখার বিষয়। তুমি তো দেখাবে না, তুমি তো লুকিয়ে যাবে যে তোমাকে পিছন থেকে এরকম আছলা আছলা বাম্বু দেওয়া হচ্ছে। তোমাকে যে আছলা বাম্বু দেওয়া হচ্ছে তুমি সেটা তো লুকিয়ে যাবে, বাট খবর ঠিক চলে আসবে। যেমন এই খবরটা পেলাম, কি করে পেলাম? হ্যাঁ, খবর কি করে পেলাম? কেমন গাতন হচ্ছে, কেমন খাতন পাচ্ছিস বল? অন্যকে দিবি বলেছিলিস না? দেখ, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে যে নিজেকেই পড়তে হয়, চাক্ষুষ কত দেখবো, কত কত। এই ওয়াইটিতে আগের থেকে দেখে এসছি অনেক, যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্ততে তারা টাপাস 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 করে একটা একটা করে পড়ে গেছে। এবার লাস্ট পড়া হচ্ছে তোর বাকি। এই তোর ওই ভাই দুখেন কোথায় রে? তোর ওই বুনুটা কোথায় রে? হ্যাঁ, কোথায়? কাউকে দেখা যাচ্ছে না, সবাই ভ্যানিশ, সবাই ফিনিশ। এবার তোর বড্ড পাকনা উঠছে না? এত লোভ, এত লোভ। হ্যাঁ, যে মানুষটাকে বলে 2000 থেকে 4000 করলি, হ্যাঁ, যে মানুষটাকে বলে এত লোভ হয়ে গেছে। জানিস, অতি লোভ ভালো না, অতি লোভে তাঁতি নষ্ট হয়, অতি লোভে পাপ, অতি লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভে পাপ হয় আর পাপে হয় মৃত্যু। তোর আমি মৃত্যু হোক চাই না, বাট তুই ঠিক সবাকটা শেখ, একদম পারফেক্ট যে সবাক হয় না, তোর শেখার দরকার আছে। তুই অত্যাধিক জল্লাদ, তুই একটা জল্লাদ দানবী, বুঝেছিস? তুই একটা জল্লাদ দানবী। তোকে যতই বাবরি ছাট করিস, বাবরি ছাট করলে তোকে আরো বেশি দানবী লাগছে। আর তোর যে মেলামেশা, সেগুলো ঠিক পারফেক্ট মানুষের সাথে মেলামেশা করছিস, যেটা তোকে মানায়, যেটা তোকে মানায়। বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, আজকে আমি এই আমাদের ফেটুকে নিয়ে লাস্টে একটু বলে দিই। এই ভিডিওটা জানি না 2 নম্বর ভিডিও করতে পারবো কিনা, তো জানি না, এটাতে একটু বলে দিই। ফেটুর একটা ভিডিও দেখলাম, সেখানে ওর ওই বাচ্চা, ওর যে একটা ছোট্ট কচি বাচ্চা আছে আর একটা কচি বাচ্চা বড় আছে, তাদেরকে খেতে দিয়েছে মাটিতে বসে খেতে দিয়েছে। আর একটা জায়গায় বললো যে বয়স হচ্ছে, তো বয়স হচ্ছে বলে জিভ কাটলো, আবার জিভটা ওরকম করে কাটলো। তো মানে ওর যে বয়স হচ্ছে ও জানে, কিন্তু বাচ্চা নাটক করে যাচ্ছে যে ও এখনো প্রেগনেন্ট হয়েছে, ওরা অ্যাবর্ট হয়ে গেছে। লজ্জা শরম নেই, ছি ছি, এদেরকে এরা সাপোর্ট করে। চলো বন্ধুরা, এইটুকুই ফেটুকে নিয়ে এইটুকুই বলার ছিল। আরো কিছু বলার ছিল, বাট অনেক লং হয়ে যাবে ভিডিওটা, যদি পারি পরে বলবো। তো এইটা দেখে আমার খুব লাগলো, জিভ কাটলো আবার, যে ওর যে বয়স হচ্ছে বলে আবার জিভ কাটলো, কেটে আবার প্রেগনেন্সির নাটক করেছে তার আগের ভিডিওতেই, যে ও নাকি প্রেগনেন্ট হয়েছিল, ওটা অ্যাবর্ট হয়ে গেছে। তো 50 বছরের মানুষদের, যাদের শরীরে এত রোগ, সে আবার কোথা থেকে প্রেগনেন্ট হয়? যার বাচ্চার 27-28 বছর বয়স। আর কি করে মানুষ এখানে ইনকাম করবে জানি না। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।